দিদি কি নাম আপনার? মৌসুমী দা। আজকে কি কারণে এখানে আসা? আজকে পুরুষ দিবস, আর আমাদের কারুচর্চার হাট, উদয়পুর কারুচর্চার হাট একটা স্বনির্ভর গোষ্ঠী ফাউন্ড হয়েছে। তো সেই ফাউন্ডেশনের জন্য দাদার একটা অবদান ছিল, সেটার জন্য দাদাকে আজকে কৃতজ্ঞতা জানাতে এসেছি আমরা সকলে। কি কি করলেন আপনারা? আমরা কিছুই না, দাদাকে একটু সামান্য একটা মানপত্র দিয়েছি, দাদার সাথে একটুখানি শুভেচ্ছা বিনিময়। আজকে পুরুষ দিবসে আপনাদের তরফ থেকে আর কি কি থাকছে? আমাদের আজকে তরফ থেকে কোনো প্রোগ্রামই নেই, শুধুমাত্র আমাদের পথ চলতে যে সমস্ত পুরুষদেরকে লাগে সারাক্ষণ, বাবা, ভাই, দাদা, হাজবেন্ড, সবাইকে, কিন্তু কখনো আমাদের না কাউকে বলা হয় না যে ধন্যবাদ। কিন্তু দাদা আমাদের সব সময় দাদা হিসেবে, গার্জেন হিসেবে যেভাবে আমাদের পাশে থেকেছেন, এটা আমাদের কারুচর্চার হাটের সমস্ত মহিলাদের পক্ষ থেকে একটা ছোট্ট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। বলছি, পুরুষ হিসেবে ওনাকেই বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ রয়েছে কি? আমরা দেখেছি যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন সমস্ত বড় বড় ব্যবসায়ীদের পাশে যেমন থাকেন, এবং সেইভাবে অতনুবন্ধু লাহিড়ীর মতন একজন মানুষ, এত বড় মাপের একজন মানুষ, আমাদের মতন ক্ষুদ্র একদম মানে জাস্ট উঠছি আমরা একটা একদম তৃণ লেভেলে, যেটা সেই সমস্ত গৃহবধূদের কথা ভেবে যে উনি কাজ করেন, সেটা হয়তো অনেকেই জানেন না। এটা আমরা যারা একদম গ্রাসরুট লেভেলে থাকি তারা আমরা এটা উপলব্ধি করতে পারি যে দাদা কতটা বড় মাপের মানুষ। বলছি যে আজকে পুরুষ দিবসে আপনাকে সম্মানিত করলেন, কি বলবেন ব্যাপারটা? না, প্রথমত আমি আজকে খুবই অবাক হয়েছি যে আজকে পুরুষ দিবস। ন্যাচারালি আমরা সারা বছর বিভিন্ন দিবস পালন করতে উদ্যোগী হই, সরকারিভাবে, বেসরকারিভাবে, সমাজ মাধ্যমে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন দিবসগুলো উদযাপন করে থাকি। কিন্তু পুরুষদের জন্য একটা দিবস আছে এবং সেটাও উদযাপন হবে, এটা আমার কাছে একটা নতুন প্রাপ্তি। এবং সেটাও সেই ক্ষেত্রে তো সিলেকশনে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসাবে আমাকে সিলেক্ট করেছে, এটা কিন্তু আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের ব্যাপার। কারণ আমি জানতে পারলাম যে আজকে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনে এসেছে কারুচর্চা হাটের সমস্ত সদস্যরা, যারা কারুচর্চা হাট নিয়ে নিজেদের হস্তশিল্প বা নিজেদের যে শিল্পকলাগুলোকে বিভিন্নভাবে তারা বিভিন্ন হাটে বা বিভিন্ন মেলায় তাদেরকে ব্যাপ্তি তাদের ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করে। তা সেই ক্ষেত্রে হয়তো তাদের পাশে আমি কোনোভাবে কোনো সময় হয়তো দাঁড়িয়েছিলাম। সারা বছর হয়তো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমি বিভিন্ন লোকের সংস্পর্শে যাই, হয়তো নিজেরা আমার মনে থাকে না আমি কোন সময় কার পাশে থেকে কি সাহায্য বা সহযোগিতা করেছি। ওনারা হয়তো মনে রেখেছেন যে তাদের পাশে কোনো সময় হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি বা আমার দ্বারা কোনো কিছু সহযোগিতা পেয়েছে, তাদের চলার পথে হয়তো অনেকটা সহজ হয়েছে তাদের কাজে এগিয়ে যাওয়ার। সেই সব বিবেচনা করে ওনারা আমার কাছে এসছেন। আজকে বলেছিলেন ফোন করে একটু আসবো, কাজ আছে, কিন্তু সেখানে একটা আমরা সারপ্রাইজ যে আজকে পুরুষ দিবস এবং পুরুষ দিবস হিসাবে আমাকে সম্মাননা জ্ঞাপন করলো। এটা আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে ওনাদের মধ্যে যে এই মহানুভবতা, এই পুরুষ শাসিত সমাজে পুরুষরাই বারবার করে অবহেলিত হয়, লাঞ্ছিত হয়, পুরুষদের দ্বারাই নাকি মহিলারা নির্যাতিত হয় বা কিছু, এই বিষয়গুলো যেটা সমাজে প্রচলিত, সেটার একটা ব্যতিক্রম ঘটালো আজকে কারুচর্চা হাটের সম্মানীয় সদস্যবৃন্দ। তারা দেখিয়ে দিল না, পুরুষরাও সমাজের একটা বিরাট ভূমিকা পালন করে। পুরুষ দিবসও, মহিলা দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস যেমন পালন হয়, পুরুষদের দিবসও পালন করা উচিত, পুরুষদেরও সম্মান জানানো উচিত। সেই জিনিসটা তাদের মধ্যে অনুভূতি আসাতে তারা কিন্তু সমাজের যে একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা তারা প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে আজকে এসে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মাননা দিল। এটা আমাদের কাছে পরম প্রাপ্তি। আমি কারুচর্চার সকল সম্মানীয় সদস্যবৃন্দকে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।